অভুক্ত অসুস্থ অবস্থায় জরাজীর্ণ ঘরের একটি পলিথিনে পড়ে আছেন কক্সবাজার শহরের দরিয়ানগর এলাকার বাসিন্দা নাজু আহমেদ। চোখের পানিতে ঝরে পড়ছে কত শত আক্ষেপ। ছেলে মেয়ে নাতি নাতনি সবাই আছে, কিন্তু না থাকার মতোই। খোঁজ খবর নেয় না কেউই। জীবনযুদ্ধে তাই তিনি একা। এখন কেবলই মৃত্যুর জন্য অপেক্ষা। 2022 সালে স্ত্রীকে হারান নাজু আহমেদ। এ সময়ে সন্তান আর নাতি নাতনিদের মায়া মহব্বতের মধ্যে দিন কাটানোর কথা ছিল 60 বছর বয়সী নাজু আহমেদের। কিন্তু নিজ বাড়িতে ছোট মেয়েকে নিয়ে একাকী রাত কাটাতে হয় অসুস্থ বৃদ্ধের। এক মেয়ে ছাড়া বাকি সবাই তাকে ছেড়ে চলে গেছেন। প্রতিবেশীরা জানান, নাজু আহমেদ প্রায় 35 বছর প্যাডেল চালিত রিকশা চালিয়ে সংসারের খরচ জোগাড় করেছেন। ছেলে মেয়েদের বড় করেছেন। রিকশা চালিয়ে 4 মেয়ে 2 সন্তানকে বিয়ে দিয়েছেন। 2020 সালে করোনাকালে রিকশা নিয়ে রাস্তায় নামলে পুলিশের ধাওয়া খেয়ে পড়ে আহত হয়। এরপর কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে পড়ে নাজু আহমেদের। সেই থেকে টানা 4 বছর বিছানায় পড়ে আছে। এমন দুঃসময়ে ছেলে মেয়েরা নাজু আহমেদকে ছেড়ে চলে গেছেন। চিকিৎসার জন্য লাখ টাকা প্রয়োজন, কিন্তু চিকিৎসার ব্যয় বহন করার মতো আর্থিক অবস্থা নেই তার পরিবারের। সমাজের বিত্তবানরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে হয়তো বেঁচে যাবে তার প্রাণ। চালাইছেন। এরপরে হঠাৎ দেখি একদিন এসে এখানে অসুস্থ পড়ে রয়েছে ঘরের একটা কোণে। কোনো কিছু এদের খাবার দাবার কোনো কিছুই নেই। অভাব অনটনের সংসার। এদের প্রত্যেকেই আলাদা আলাদা, এই ছেলে মেয়েরা আলাদা আলাদা জীবনযাপন করতেছে। ওর একটা বড় ছেলে ছিল, ও এখানে থাকে না। ছোট ছেলে ও দিনে এনে দিনে খাই, এরকমই। বারো লকডাউনের মাঝে পুলিশে ওটা ফুয়াইন দৌড়াই ওইবার রাস্তার রিক্সা চালাই রাস্তার মাঝে বসে দেয় অবস্থার মাঝে পুলিশে যখন মানুষ দৌড়াইয়ে ফুয়াইন দৌড় যখন দিয়ে ইয়োগ্য ফরিয়রে নিচে পড়ি গিয়ে মানে বিরিশরিন তু বল করিন তু নিচে পড়ি গিয়ে গই পরি যখন গিয়ে গই এলতি মানে আলাবুলো গিয়ে আর হামাই তামাই নেবারে ফ্যামিলি তো মানে আর্থিক অবস্থা খারাপ। তো আর যা দিবারির হসর যে দুধ সহযোগিতা করি বাড়িরে দূর করি আর তো সামর্থ্য নাই দে 2-4-5,000 10,000 টিয়া দি মনে করে কাউসিটার লই যাই রে মানুষের চিকিৎসা করি নেবারে। তো আর তুনো নাই আর যে দূর ফারিরে দূর সহযোগিতা করতে ইয়া পুজিয়ে তুনো নাই তো কি করিব এখন বিছান দিব লাদন টিয়া নাই তারা তো। সে তো আজকে পরে 1 বছর পর্যন্ত এখানে অসুস্থ, এমনকি শোয়া আছে। এর আগেও একবার এইভাবে ছিল। তারপরে আমি তাকে কিছু সাহায্য সহযোগিতা করে তাকে ভালো করছিলাম। ভালো করার পরে আমার এখানে আবার মাস পরায় বছর 2 বছর রিক্সা চাইছিল আমার রিক্সা। তারপরে আবার আমার যখন রিক্সা গেছে গা তখন সে অচল হয়ে পড়ছে। এই পড়াতেই যা প্রায় 2 বছর শোয়া আছে। উনি খুবই খারাপভাবে জীবনযাপন করছে, পরিত্যক্তভাবে এমনি পড়ে রয়েছেন। কিন্তু ওনার টাকা পয়সার একটু বেশি প্রবলেম। টাকা পয়সার যদি উনি আর্থিক অবস্থা কেউ যদি সচল কোনো ব্যক্তি ওনাকে সহযোগিতা করে উনি আবার ফিরে দাঁড়াতে পারবে মনে করি আমি মনে করি আর কি। নাজু আহমেদের মেয়ে জানান, বাকি সব ভাই বোনরা তার বাবাকে ছেড়ে চলে গেলেও তিনি যাননি। বাবার চিকিৎসার জন্য সহযোগিতা চান তিনি। এখন সহযোগিতা শোনায় এখন আর বাপ এখন চিকিৎসা করি না খাবে এখন বিছান দিব এখন কিছু নাই আল্লাহ মানুষের তো লুঙ্গি টুঙ্গি খুঁজে আনি ফিরে বাপ। নিউজ ডেস্ক, CCN।